কালকের 1 জানুয়ারি যাবে পরের মেয়েকে নিয়ে কলকাতার নিকো পার্কে বসে যে ডিজাইনের পাপ চালাবে শয়তানেরও চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, কালকে পার্কগুলো নড়বে, গাছপালা চোখ হলুদ হয়ে যাবে। ও আল্লাহ, এ কি জিনিস দেখতেছি। 31 নাইটে বোতল খাচ্ছে, বোতল বোতল বোঝো তো? মুসলমান না বোতল বোঝো না, এটা হাই ইম্পসিবল, অসম্ভব, নো নেভার। কিছু কিছু মাল আর দেখেন না, গাঁজা খোর, শালা মুখগুলো কুকুরের মতো বেঁকে। আল্লাহর কি রে বাবা, দেখলি বুঝতে পারবে শালা পাক্কা গাঁজা খোর, কুকুর ডেকে ডেকে মরবে। এ বাবু, তোদের কি পোঁদে ফোঁড়া টোড়া হয়েছে? যদি পোঁদে ফোঁড়া হয় দেড়ে থাক, নাই কেটে পড়। না না, হ্যাঁ না না, এই যাদবপুরের যুবক ছেলেরা, তুমি কলকাতার পার্কে বসে পরের মেয়েকে নিয়ে যে ডিজাইনের পাপ করো, খোদার কসম জেনা করার আগে নিজের বুকে হাত দিয়ে একবার প্রশ্ন করো যে গ্রামের লোক দেখতে পাই, আমার আল্লাহ দেখতে পাবে? কথা বলে না। তুমি একটা মেয়েকে নিয়ে কলকাতার পার্কে বসে জেনা করছো, বাপ বুঝতে পারেনি, মা দেখতে পারেনি, গ্রামের লোকেরা জানতে পারেনি। খোদার কসম, আমার বিশ্ব সরকার আল্লাহ দেখতে পায় না, পায় না। এই কথা বলে যুবক ছেলেরা, তুমি যদি ভাবো আল্লাহ দেখতে পায় না, জেনা করো, অসুবিধা নাই। তুমি যদি ভাবো মরণের পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কৈফিয়ত নেবে না, জেনার কারণে আমার জাহান্নামের আগুনে পোড়াবে না, জেনা করো। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি আমার আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আমাকে দেখে, আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে, তাহলে সে জেনা করতে পারে। কথা বলে না, গুনাহ করতে পারে। আল্লাহ আমাদের পাঠিয়েছে কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলুন, আল্লাহ ইবাদতের জন্য। আর আমরা দুনিয়ায় এসে কি করতেছি? দু হাত দিয়ে হাজরাচ্ছে, দুনিয়া করতেছে। এ বাবু, দুঃখের বিষয়, খোদার কসম, যে আল্লাহ পাঠালো, যে আল্লাহ আমাকে সুন্দর গঠন দিল, যে আল্লাহ আমাকে 2 তলা বাড়ি দিল, সুন্দর বিবি দিল, আদরের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, ব্যাংক ব্যালেন্স দিল, টাকা পয়সা দিল, যে আল্লাহ আমাদের এত কিছু দিল, সে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? কথা বুঝছো না? বুঝছো না? আমি চুমো খাওয়াবো আর জানি না, অন্য অন্য বক্তাদের মধ্যে এসে বলবো আসমানের মালিক কে? তোমরা সব চিটিংবাজদের ভাষা বলবে আল্লাহ, ওসব আমার সহ্য হবে নি, মেজাদের 12টা বেজে যাবে। অন্য অন্য বক্তারা এসে বলবে খাওয়াই কে? এরা তো শুকনো চিটিংবাজ। আল্লাহ আমাদের এত সুন্দর বাড়ি দিয়েছে কে? আল্লাহ। মানে পাকা চিটিংবাজ হলি যায়, বুঝতে পারছেন না? ওসব ভাষা তো আমার কাছে চলে না, আমি ডাইরেক্ট শর্ট মারছি। যে আল্লাহ সুন্দর চোখ দিল, সুন্দর নাক দিল, ব্রেন দিল, দেহ দিল, গঠন দিল, বাড়ি গাড়ি দিল, যে আল্লাহ এত নিয়ামত আমাদের দিল, সে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? আল্লাহ মসজিদে ডাকলো হাইয়া আলা সালাহ, গ্রামের জরিওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বলে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা,
আমরা যাবুনি রে শালা। এরা দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ বলে ওদের শানে দোয়া করিস না, আমি আল্লাহ দোয়া কবুল করব না। তোরা ভিতরে 3 জনা, ওরা বাইরে 97 জনা, বেনামাজির দোয়া আমি আল্লাহ কবুল করব না। সোনার বাবাজি, খোদার কসম, যে আল্লাহ এত কিছু দিল, সে আল্লাহ তার বিনিময়ে আমাদের কাছ থেকে কি পেল? যে বেটার জন্য দুনিয়া করছ, বউয়ের জন্য নামাজ ছেড়ে দিয়েছ, যে এড়ে গরুর জন্য 4টে এড়ে গরুর মতো বেটা জন্ম দিয়ে যাদের জন্য পৃথিবী করছ, খোদার কসম মরণের পরে ওই এড়ে গরু তোমার কাজে আসবে না, তোমার মেয়ে কাজে আসবে না, বউ কাজে আসবে না। এই যাদবপুরের মুসলমান, খোদার কসম আল্লাহর ভুলে যাদের জন্য দুনিয়া করছো, মনে রেখো পৃথিবী যেদিন ছাড়বে, তোমার গায়ে যে পোশাকটা পরানো হবে ওর একটা স্পেশাল নাম আছে। কি নাম গো? বলুন কি? কাফন। আয় আব্বা, কাফনের পকেট কটা হয় আমার মনে নেই। হ্যাঁ কটা? এরা বলতে হয় না, ঠিক বলতে এত আদরাচ্ছেন, কামড়াচ্ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছ, বোনের অধিকার কেড়ে খাচ্ছ, কোথায় রাখবে? কাফনের পকেট নাই। আর দুঃখের বিষয়, কবরে গোটা 2 আলমারি রাখার জায়গা আছে? কথা বলে না, আছে? তা তো আমরাচ্ছেন, হারাম খাচ্ছেন, ভাইয়ের অধিকার কেড়ে খাচ্ছ, বোনের অধিকার কেড়ে খাচ্ছ, সকাল সন্ধ্যে হারাম মাল বিসমিল্লাহ বলে খাচ্ছ, কাফনেরও পকেট নাই, কবরেও আলমারি রাখার জায়গা নাই। আর মউতের ফেরেশতা 2 লাখ টাকা ঘুষ দিলি ছেড়ে দেবে? কথা বলেন। গ্রামে প্রধানের কাছে গিয়ে বলে, আমার গীতাঞ্জলি ঘর এসে, আমার 2 কামরা ঘর, তোমার 50,000 দিচ্ছি, বাকি টাকাটা আমার দিয়ে দাও। দেবে না? দিবিনি? কথা বলে না। ও জানে হারাম মাল তুই একা খাবি, তুই একা জাহান্নামে যাবি, কজন মিলে একসাথে যাব, দল হয়ে যাবে। বুঝতে পারছো না? সোনার বাবাজি, খোদার কসম, কি জ্বালা লাগতেছে এ বাবা। হক কথা বলছি, অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি হক কথা বলবো না বলবো নি? এই শোনো, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না কেন? ইমাম আছে না নি? ফের আমার এনেছেন কেন? আমি এসে কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প শোনাবো না রবীন্দ্রনাথের জীবনী বলবো? পাগামি করার জায়গা পাও নাই? আমি এসে বলবো যাদবপুরের লোকেরা, তোমরা এত বড় জলসা দেছো, আল্লাহ তোদের 1 মাস নামাজের ছুটি দে, এরম বলবো? বলবো? আমি এসে বলবো যে তোমরা এত বড় জলসা দেছো, আল্লাহ তোদের 1 সপ্তাহের জন্য বন্দর লোন, গ্রুপ লোনটা হালাল করে দেছে, জম্মের খাওয়া খেলে, এরম বলবো? বলবো না। কেন? তোমাদের গ্রামের ইমাম মোল সাহেবরা যেটা বলে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, আমি সেইটাই বলবো। আরে হ্যাঁ, না না, সেইটাই বলবো। তার মানে কি বলুন তো? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, কলকাতা থেকে ডাক্তার ভাড়া গো আনতে, তার মানে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। কথা বলে না। গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও যদি কলকাতাতে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো না। কলকাতার ডাক্তার এসে কি করবে? ওই এদিক ওদিক দেখবে, আসবে, ফাড়বে, কাটবে, ছিঁড়বে, তার মানে কি গো? জন ছাবাল্লা বুঝতে পারো? অপারেশন চালাবে। আচ্ছা বাবা, অপারেশন করলে রক্ত বেরোবে? বেরোবে?
অপারেশন দেখে ও ছেলেমেয়েরা যদি কাঁদে আমার বাবার মেরে ফেল দিচ্ছে, হায়াত রে রক্ত বেরোচ্ছে রে, বাইরে ডাক্তার কাটা কাটাবো, আমার নিয়ে এসি কাটি আমি কেটে যাবো। তোর যদি ভালো না লাগে, তোর যদি কষ্ট হয়, তুই যদি না দেখতে পারি সরে যা, নিচে নেমে যা, এখান দাঁড়াই নে, আমার নিয়ে এসি কাটি কথা বলে না, আমি কাটবো। এক যাদবপুরের মুসলমানের ছানারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো। আমি কি করব? আমি শরিয়াতের স্পেশাল ডাক্তার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দোলন গুরুগুলন খাওয়া মাল, ইয়েতিমের মাল ছেড়ে খাওয়া মাল, বিধবার মাল কেড়ে খাওয়া মাল, জব কার্ডের টাকা যারা বিসমিল্লাহ বলে হারাম খায়, এক থাকতে মাথার অপারেশন চলবে, বুকের অপারেশন চলবে, কোমরের অপারেশন চলবে। তোর যদি ফাটে, তোর যদি চালা লাগে, এখানটা উঠে চলে যাবি। আমি মাল আলাদা, হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরছি। মুসলমানের ছানা লজ্জা লাগে না, শরম নাই? কোন মুখে মুসলমান বলে দাবি করো? যারা 40 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, যারা 40 বছর জলসা শুনে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন বন্দোলন গুরুগুলন খাওয়া ছাড়ে না, যারা 40 বছর বসিরাটের দরবারে গিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কাউরা ছানা, এরা মুচুরি ছানা, এরা চালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। কোন দুধ খামায় লাল যদি এখানে থাকেন, সামনে দাঁড়িয়ে কথা বলবেন। বিশ্বনবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। তুই মুসলমানের বাচ্চা না মুনাফিকের বাচ্চা? 60 বছর জলসা শুনে এখন যদি নামাজ না পড়িস, কবে পড়বে? কথা বলে না। 60 বছর চাচার বয়স হয়ে গেল, এখন নামাজ পড়ে না, কখন পড়বে? মরে গেলি? কথা বলে না। মানে কি এ মাল 60 বছর ওয়াজ শুনে এখন ও নাবালক, বুঝতে পারো? সাবালক হলি তো নামাজ পড়বে, আগো নাবালকরা বোঝে নামাজ না পড়লি গুনাহ হবে, এরা কথা বলে না। নাবালকের উপরে নামাজ ফরজ, যারা বোঝে না ওদের উপর নামাজ ফরজ। তো যে 60 বছরের এড়ে গরু বসে জলসা শুনতেছে নামাজ পড়ে না, ও 60 বছর হয়ে গেছে, এখন সাবালক হয়। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নেই? হায়া খায়া নি, নির্লজ্জ বেহায়া। এই বাবু শোনেন, আমার কথা কিছু কিছু মালের ফাটবে, তারপরেও বলছি শোনেন। আল্লাহ যখন নিয়ে আমার যেখানে একবার দাউদ হয় পরের বারে নিতে চাই, এ মালটা মোটে ভালো না, খালি উল্টো পাল্টা বলে, বুঝতে পারছি? ওই জন্য আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো 3 বছর পরিষ্কার থাকবে ইনশাল্লাহ। বলবো না বলবো নি? তোমাদের গ্রামের যে মসজিদের ইমাম সাহেব, তোমাদের মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো মুখ করে আর মসজিদে নামাজ পড়ায়, ও যন্ত্রের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে? দাড়ি চাচা মালের পিছনে নামাজ পড়বো না। তুই মুসলমানের ছানা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তুই চিটিংবাজ, তুই মুনাফিক। এই কথা বুঝছো না?
ইমাম যদি দাড়ি শেষে নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়বেন না। কেন? দাড়ি চাচা ইমামের পিছনে পড়বো না। তুই মাল দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম, এই চিটিংবাজের বাচ্চা, ইমামের জন্য যেটা হারাম তোর জন্য হালাল। কথা বলে না, ইমামের দাড়ি চাচা হারাম, তোর জন্য কি দাড়ি চাচা হারাম? ইমামের জন্য হারাম, তোর জন্য হারাম। ইমাম দাড়ি চাচলে তার পিছনে নামাজ পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা দাড়ি চাচে ইমামের পিছনে নামাজ পড়লি কেন? জবাব চাই, জবাব দাও। কথা বুঝছো না? বুঝছো না? ইমাম, আপনাদের মসজিদের ইমাম, ও যদি ওর বউ কুইচে শাড়ি পরে আর নাভি বার করে ভুঁড়ি বার করে যদি বা বিভিন্ন বন্দোলন গ্রুপলোনে গিয়ে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে বসে, ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বি নি? এরা কথা বলে না। ইমাম সাহেবের বউ বন্দোলন গ্রুপলোন করবে, ওই ইমাম মসজিদে রাখা যাবে না। যাদবপুরের 100-র মধ্যে 96টা বাড়িতে বন্দোলন গ্রুপলোন চলে না। এই কথা বলেন, চলে না। এরা কোন লজ্জায় কোন শরবে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে? পাকামি করার জায়গা বানায়, হালাল খাও। এই বাবু, একটা লোক ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর এই আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে। কি পড়ে? মরা ইঁদুর। কি করবো? খুব গাড়ি বেরু চাল লাগিয়ে। হুজুর বলে এক কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে। এ মাল কি করেছে? 70 বালতি পানি কুয়া থেকে তুলে ফেলে দে। কুয়া ধারে গিয়ে নাক দেখতে দিয়ে এখনই গ্যাস যায়। এই তোদের গেটটা ছেড়ে দিদি বললুম তো ভাই, গেটটা ছেড়ে দাও শোনা ভাই। না ওসব মাল বসার মাল না, বুঝতে পারে না কেন? ছানিরা সব ঘুরতেছে, ওদের মন ওই দিকে। ফোন নাম্বার সব পকেট চেক করো না, ফোন নাম্বার লিখে ঘুরতে। কোন মেয়ে দেবো, কার সর্বনাশ করবো, কার খেজুর গাছের গোড়ায় দেখা করবো, কার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কল করবো, ওই সব ধ্যানদা ধুয়ে দেয়। এমনি কি আর কাউরা বলি, খ্রিস্টান বলি, সবে বরাতে রাতে ঘুমিয়ে কাটায়। আর 31st নাইটে বোতল খাচ্ছে। বোতল বোঝো? মুসলমান না বোতল বোঝো না? এটা হয় ইম্পসিবল, অসম্ভব, নেভার। কিছু মাল আর দেখেন না, গাঁজা খোর, শালা মুখগুলো কুকুরের মতো বেঁকে। আল্লাহর কি রে বা, দেখলি বুঝতে পারবেন শালা পাক্কা গাঁজা খোর, কুকুর ডেকে মরবে। সব আল্লাহর ওলিরা আসতে। এ বাবু একটু পিছনে তেগিয়ে দেখো তো, আগের থেকে লোক হয় না ভালো? ওষুধ দিলি তবে তো হবে, বুঝতে পারছো? ঠেলান না বাবাজি, ঠেলাই না পল্লী বিড়াল। কারণ মুসলমানদের ঠেলা না দিলি হয় না। বসে কথা না বলি, এদিকে দেখা, এদিকে দেখা বাবু, কথা না বলি, এদিকে দেখা। হুজুরের কাছে গিয়েছে, হুজুর আমার কুয়াতে কি পড়েছে? একটা মরা ইঁদুর। তো হুজুর বলছে 70 বালতি পানি তুলে ফেলে দাও। এ কি করেছে? 70 বালতি পানি তুলে ফেলে দিতে তমু সে কুয়া দুর্গন্ধ যায়। এ কি করেছে? ফের 70 বালতি পানি তুলে ফেলে দেবে। ফের দেখতে যে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি পানি তুলে ফেলে দেবে। কবার তুলেছে? 370 বালতি তুলে ফেলে দে। বলতে যে আগুনে দুর্গন্ধ যাচ্ছে না। ইমাম সাহেব মিছো কথা বলা, চিটিংবাজি করা, ইমাম সাহেবের আদলা ইট নিয়ে ছুটে গেছে। ও তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিবি, আমি 370 বালতি তুলে ফেলে দিছি, তমু কুয়া দুর্গন্ধ যায়। হুজুর বলতে দে বিয়াদব, এই শোন বলে কি আছে হুজুর, এই শোন কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলি, বলে হেই দেখ
তা তুমি কি ওটা আমার বলে দেশ? বলে পাক্কা চিডিংবাজের বাচ্চা, ওটা আর বলে দিতে হয়? আগে মরা ইঁদুরটা তুলে ফেল, তারপরে তুই 70 বালতি পানি তুলে ফেলে দিবি। এই যাদবপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, আজ বাংলার মুসলমানের বাচ্চারা, যাদবপুরের মুসলমানের ছানারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায়। বাংলার মুসলমানেরা রমজানের রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে বন্দোলনের টাকায়। আজ বাংলার মুসলমান রমজানের রোজা রাখে, ভোরে সেহরি করে গুরুগুলোনের টাকায়। এ মুসলমানের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলো, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে? হবে? নামাজ পড়ে পড়ে চাচা কপালটা গম্বুজের মতো তুলে তুলে ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে। ওই চাচা মসজিদে জোহরে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। তোর বড় বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, তোর বেজো বৌমা গুরুগুলোনের সেক্রেটারি, তুই ওই মাল খেয়ে আর আমার মসজিদে এসে দোয়া করছিস। আগে মরা ইঁদুর ফেল, হারাম খাওয়া ছাড়, তারপরে ইবাদত কর। এ বাবু কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আজ মুসলমানদের ভিতরে আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বাড়িতে হারাম ঢুকে গেছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? 100-র মধ্যে এখানে যত যুবক ছেলে, শিক্ষিত ছেলে আছো, আমার সঙ্গে একমত হবে, আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ ছিল না, শান্তি ছিল, খাওয়া হতো না, শান্তি ছিল। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান আজ 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। ঠিক বলছি না ভুল বলছি? করিম চাচা টাকার ওপর শুয়ে, ডাক্তার বলে দিতে রসগোল্লা খেলি চোখ বুলু হয়ে যাবে। হ্যাঁ না না, হ্যাঁ না না। করিম চাচার বউ ছকিনা চাচি ফুটবলের মতো এরাম হয়ে গেছে। কেন বলুন? ডাক্তার বলে 500 সুগার, বেশি খাওয়া যাবে না। ও টাকা খেতে পারবে? আর কথা বলে না। আর ওর সামনে একটা ভ্যানওয়ালা বিসমিল্লাহ বলে চাকতি চাকতি 10টা রসগোল্লা খেলে এ চোখ বুলু হয়ে গেছে। হ্যাঁ না না, হালালে বরকত আছে, তোর ভিতরে হারাম ঢুকেছে। তোর বউ 40 বছরে সুগার হায় হারে, মানে কি হারামের জ্বালায় সুগার টেনে লেছে। বুঝছো না? বুঝছো না? এই বাবু খোদার কসম হারাম ছাড়ো। আজ বাংলার জমিনে মুসলমানদের দোয়া আল্লাহ শোনে না, মুসলমানদের দোয়া কবুল হয় না। এর একটাই কারণ, দোয়া কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খেতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? এক কথা বলে না? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই বাবু, তবে নামাজের কথা যখন এলো, আমি একটা কথা আপনাদের বলে যাই। কিছু কিছু ছেলের ধারণা নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি হবে, আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরে যাই। নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন।
নামাজ অমানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বলবেন? ইয়েস। কিন্তু আজ আমরা মুসলমানের ছানারা সব জায়গায় যায়, মসজিদে কথা বলে না, মসজিদে যায় না। এখানে এতগুলো লোক বসে আছে, আমি আপনাদের একবার হাত তোলাবো, তুলবেন? তুলবেন? সবাই যদি একটুখানি হাত তোলো তাহলে আমি তোলাবো, নইলে আমি বলে অপমান হয়ে যাব। তুলবেন? তুলবেন? কই একটু একবার হাত তুলুন তো সবাই মিলে। তোলো, হাতে দেন বেদ হয়ে তোলে, রুজুকে তোলো, 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 হাত ধরে থাকেন। বলে এ হাত মুসলমানদের হাত তো তুবড়ে গেল, আরে ধরে থাকবে তো, ভেবে বলুন। আমি ধরবো, আমি যন্ত্র আলাদা। হ্যাঁ, এ হাত মুসলমানদের হাত তো, ইমানদারের হাত তো, আশেক রাসূলের হাত তো। হাত লাবা, বাহ, ভালো 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 ভালো, সব আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। এইবার বলো, তোমাদের যাদবপুর মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই না, একটু জোরে বলো। জুমার নামাজে? তাহলে পাক্কা শয়তানের দল। বাবাজি, আমি বললাম না আমি যন্ত্র আলাদা, আমার কাছে চুমো খাওয়া কথা চলে না। হাত তুললে মুসলমান হয়, মুখে বললে উম্মতে মুহাম্মাদি হয়, কলমা পড়লে ইমানদার হয়। সবাই যদি মুসলমান, ইমানদার, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে হোন্ডা সাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিজনা দিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। সব আসমানটা নেমেছে না জমিনটা উঠেছে? এ কিন্তু হাত তুলে বললেন ইমানদার, আশিকে রাসূল। আরে সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কলমা পড়নে ওয়ালা ইমানদার আর কোরআন প্রেমিক হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠাই যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এসব যাদবপুরে নি, ও সব নদিয়ার লোকেরা, বর্ধমানের লোকেরা, এরা সব আল্লাহর ওলি। সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কলমা পড়নে বলো ইমানদার, উম্মতে মুহাম্মাদি হলে বুকে হাত দিয়ে বলো খোদার মসজিদে আযান হয়, এড়ে গরুর মতো বাড়িতে শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? জলসায় বসে ফতোয়া মারতে পয়সা লাগে না, ইমানদার মুসলমান আশিকে রাসূল কলমা পড়নেওয়ালা। এ বাবু, ওই জন্যই তো আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। কি? আরে তরমুজ দেখেননি? তরমুজ, তরমুজের বাইরের কালারটা কি? সবুজ, গ্রিন, কালো, যা পারে বলবে যা। মালটা কাটলি ভিতরে কি? ভিতরে কি? সেই মাল ছাম্বলদারি মুসলমান, শুধু খোলা খোলা মুসলমান, শুধু খোলা, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পেশাব করে কলম। বলো বলো। ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেশাব করে পানি নব না, আমরা খালি দিওয়ানা। আরে রাসূলুল্লাহ বলে গেছেন আওয়ালাদিন সালিহিন, পৃথিবী ছেড়ে চলে যাবে, নেককার আওলাদ রেখে যাবে। কি? নেককার সন্তান। আমরা কি রেখে যাই? 2টো এঁড়ে গরু আর 2টো রাম ছাগল।
বলছি মিলিয়ে না। বাবু তোমাদের এদিকে গরু আছে না নেই? আরে গরু আছে না নেই? গরু দেখবেন, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়। আরে এরা কথা বলে না কেন? গরু পেশাব করে মেশিন ধোয় না, মুসলমানের ছানারা পেশাব করে কলম ধোয়। কথা বলে না, এড়ে গরু পেশাব করে মেশিন ধোয় না, মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। ছাগল যখন খায় দেখে খায় না, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুসলমানের ছাগলগুলো এরাও যখন খায় হাল খাচ্ছে না হারাম খাচ্ছে দেখে খায় না, পার্থক্য আছে। ওই জন্য আমি বলি ছোটবেলায় বাচ্চা জন্ম নিয়েছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, বড় হয়েছে বিসমিল্লাহ করে দি, মানে বুঝতে পারো, বিসমিল্লাহ করে দি, গরুর গোশত খায়, উম্মতে মুহাম্মাদি। বুঝতে পারছো না? এখানে সব বসে আছে আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইল সব কিরাম বসে আছে। দেখো শুধু এখানটা ছেড়ে দেন না, বাউন্ডারিটা টপকাবে, টুপি পকেটে, এ করিমে বিড়িতে 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 বিড়িতে। আরে হ্যাঁ না, হ্যাঁ না না, কবে শিখবে? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, চরিত্র পরিবর্তন করো। খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত একটাই কারণ, মুসলমানদের কাছে সব আছে, দুটো জিনিস নয়। আজ মুসলমানদের কাছে সিজদা নাই, মুসলমানদের চরিত্র নাই। 100-র মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি 94% মুনাফিকে ভরে গেছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? গীবত, মুনাফিক। রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, সকাল বেলা ঈমান থাকবে, দুপুর বেলা ঈমান থাকবে না, দুপুর বেলা ঈমান থাকবে, বিকেল বেলা। সে দিন আসছে না, এসে গেছে। কথা বলে না, এসেছে না আসবে, এসে ও চাচা আল্লাহর কি 1000টা টাকা দাও, রবিবার দুপুর 12টার আগে তোমার টাকা হাতে পেয়ে যাবে। ও শালা সারা বছর আর রবিবার আসে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই বাবু খোদার কসম যুগে যুগে ইসলামের, কোরআনের, দ্বীনের, শরিয়াতের ক্ষতি করেছে কাফেরের বাচ্চারা নয়, ইহুদি নাসারার বাচ্চারা নয়, মুনাফিকের বাচ্চারা ইসলামকে বেশি ক্ষতি করেছে। আর মুনাফিক কারা? এত বড় গো দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। গত কয়েকদিন দেখবেন নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে। একটা মহিলা মহারাষ্ট্রে মুম্বাইয়ে বাড়ি, নাম হলো মুস্কান শেখ। মেয়েটা দেখতে খানিকটা এড়ে গরুর মতো, মানে সেই গাদার ঘোড়া বিয়ে হলি বাচ্চা হলে তার নাম দেয় খচ্চর। বুঝতে পেরেছো? মানে ও বেটা সাবাল না, মেয়ে সাবালও না, হিজড়েও না, তার থেকে আরো খারাপ। মেয়েটা দেখবেন ওইরাম বডি। শোনেন, এই ভদ্র মহিলা, এই যুবক ছেলেরা যারা 1 জানুয়ারিতে ব্যস্ত, 31 নাইটে ব্যস্ত, খোদার কসম তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকদের দিকে। খোদার কসম ফিলিস্তিনের যুবকেরা, তারাও যুবক, তোমরাও যুবক। তারা জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, তারা মোবাইলে হাত দেয়নি, ফ্রি ফায়ার খেলেনি। খোদার কসম ফিলিস্তিনের 14-18 বছরের তরুণ যুবকেরা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল আকসাকে জিন্দা করার জন্য তারা
প্রসবিনী মাকে ছেড়ে, আদরের বউকে ছেড়ে, বাপকে ছেড়ে, হাতে করে পাথর নিয়ে AK-47 সামনে, কামানের সামনে, পরমাণু বোমার সামনে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেন? এই সেই আল-আকসা মসজিদ, যে মসজিদে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সমস্ত নবীদেরকে নিয়ে, নবীদের নবী, ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আমার মদিনাওয়ালা যে মসজিদে ইমামতি করেছিল, এই আল-আকসার মান সম্মানকে টিকিয়ে রাখার জন্য, এই আল-আকসাকে হেফাজত করার জন্য ফিলিস্তিনের যুবকেরা তাদের শরীরে টাটকা তাজা রক্ত ঢেলে আল্লাহর ঘরকে হেফাজত করছে। এই যুবক ছেলেরা, কাল তোমরা যারা 1 জানুয়ারিতে যাবে, যাওয়ার আগে একবার মোবাইলে ফিলিস্তিনের মা বোনেদের আর্তনাদটা শোনো। ফিলিস্তিনের কচি কচি ফুলের মতো বাচ্চা, শিশু, মাসুম বাচ্চাদের রক্তটা একবার চোখে দেখো। তাদের অপরাধ আল্লাহর ঘরকে বাঁচাচ্ছে, তাদের অপরাধ মসজিদের জন্য লড়াই করছে, তাদের অপরাধ কলেমার জন্য লড়াই করছে। তাদের কান্না, তাদের রক্ত দেখে তোমার হৃদয় যদি কেঁপে না ওঠে, তুমি মুনাফেকের বাচ্চা, তুমি কাওরার বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি উম্মতে মুহাম্মাদির বাচ্চা নয়। যেহেতু আমার রাসূলুল্লাহ বলে গেছে, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ, আঙ্গুলে যখন আঘাত লাগে, দেহ আঘাত লাগে না? লাগে না? এই ফিলিস্তিন খোদার কসম, আল-আকসা চিৎকার করে বলছে, এই যাদবপুরের যুবকেরা, তোদের মসজিদকে তোরা দ্বিতীয় আল-আকসা বানাতে দিস না। যাদবপুরের মুসলমানের ছানাদের আর কি দিয়ে বোঝাবো? বাবরি মসজিদ, খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে, আজ বাবরি জবান নাই, তোমাদের সোনার কান নাই। বাবরি মসজিদ তোমাদের মাথায় জুতো মেরে কেড়ে নেছে, জুতো মেরে। খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে, এই যাদবপুরের 24 পরগনার মুসলমানের ছাড়ারা, তোরা তোদের মসজিদগুলো বিরান হতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা। নবীর মেম্বারে বসে বলছি, অনেক গ্রাম আছে, ইমাম যদি বাড়ি যায়, ওই দিন ফজরের আজান মসজিদে, সত্যি বলছি না মিথ্যে বলছি, ওই মসজিদ গুলো ভাঙবে না। তা কাদের মসজিদ ভাঙবে? বাবরি মসজিদ ভাঙলো কেন? এখানে তো বড় বড় ইতিহাসের ছেলে বসে আছো, বলো তো বাবরি মসজিদের জন্ম কত সালে? বলো মগস্ত, দাঁড়া আমি বোধ জিজ্ঞেস করছি, শাহরুখ খানের জন্ম কত সালে? বলো না, মগস্ত। বাবরি মসজিদের জন্ম 1528 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর। আচ্ছা বলুন তো বাবাজি, কোন খাস জায়গায় মসজিদ হয়? এই কথা বুঝতে পারছেন? কোন খাস জায়গায় মসজিদ হয় না। যদি কেউ জোর করে বানায়, ও মসজিদে নামা, জোরে বলুন, সরকারি জায়গায় মসজিদ হয়, কার ব্যক্তিগত জায়গায় মসজিদ হয়? হয় না। তবে মসজিদ মাদ্রাসায় যে ওয়াকাফ গুলো হয়, ওয়াকাফ 2 প্রকার। ক প্রকার? এ বাবু ক প্রকার? শিখে নেন। 2 প্রকার। একটা হলো ওয়াকফে লিল্লাহ। কি? ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহ এই ওয়াকফটা হলো, আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, রাস্তায় হোক, এই ওয়াকফে লিল্লাহ হলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলে, ওতে আর আপনার কোনো শর্ত থাকবে না, ওই দিলে হয়ে গেল। আর একটা লোকাপ হলো, আমি ওর নাম দিছি চিটিংবাজি লোকাপ। ওয়াকফ চিটিংবাজি ওয়াকফ, সেটা কি জানেন? ওয়াকফে আওলাদ। কথা শুনছেন? ওয়াকফ 2 প্রকারে হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। দ্বিতীয় যেটা ওয়াকফে আওলাদ, মানে আমার ঠাকুরদা, এখানে আবার মারামারি হবে না, এখানে কি অবস্থা তো জানি না, বলে আর ফেসে যাবো কোথায়? সত্যি কথা বলবো,
এরা তুবড়ে গেছটা কোথায় বলি বলবো? শোনে, ওয়াকফে আওলাদরা কি, আমার ঠাকুর দাদা মসজিদে 2 বিঘে জায়গা দিয়েছে, দিল্লিকে দিয়েছে। এই মসজিদ দেখভাল করবে আমার বেটা, খেয়ে দেবে বেশি হলি দেবে, চিটিং বাজ, বুঝতে পারছেন না? আর মাতোয়ালি হবে আমার বেটা, বেটা মরে যাবে তার বেটা হবে, তার বেটা মরে যাবে তার বেটা হবে। মানে কি, ওই মসজিদে ওদের কীর্তিত্ব চলবে, বুঝতে পারছেন না? এটা চিটিং বাজি ওয়াকাফ। এই শোনেন, ওয়াকাফ হবে আল্লাহ, ওয়াকফিল্লাহ, আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আচ্ছা বলুন, খাস জায়গায় মসজিদ হয় না, যদি কেউ জোর করে বানায় সে মসজিদে নামাজ হবে না। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, উনি যে সময় বাদশা ছিল, শুধু ভারত নয়, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, পাকিস্তান, ইন্ডিয়া, গোটা ভারত এক ছিল। এত বড় বিশাল ভারতে একটা মসজিদ করবে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, জায়গা পেল না। জায়গা পেল একদম রাম যেখানে জন্ম নিয়েছে, আমার ভাষা বুঝতে পারেনি? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, পাকিস্তান, গোটা বিশাল ভারতে একটা মসজিদ করবে, মসজিদ করার জায়গা পেল না। জায়গা পেল একদম রাম যেখানে জন্ম নিয়েছে সেখানে। কেন? জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, উনি কি জানতো না খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে বানায় সে জায়গায় নামাজ হবে না? খোদার কসম, অর্জুন গগৈ সুপ্রিম কোর্টের যে বিচারপতি বাবরি মসজিদের রায় দিয়েছিল, রাতের আধারে 1948 সালে রামের মূর্তি বাবরি মসজিদের ভিতরে ঢোকানো হয়েছে 1949 সালে। এটা অন্যায়, এটা অপরাধ। জজ নিজে রায় দিচ্ছেন 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এটাও অপরাধ। কিন্তু ওখানে মন্দির হবে কেন? আস্থার ভিত্তিতে ভারতের কোর্টের উপরে আমাদের যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, সেই বিশ্বাস নিয়ে গোবর খাওয়া বিচারপতি, করোনার ভয়ে গরুর মুখ খাওয়া বিচারপতি অর্জুন গগৈ মুসলমানদের বিশ্বাস নিয়ে খেলা করেছে। আরে বাবরি মসজিদ, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? মসজিদ পরিবর্তন হয়। এই বাবু শোনো, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, 2 কামরা ঘর আছে। গ্রামের ছেলেরা আমার ঘর ভেঙে দিয়েছে। আমি তোমাদের প্রধানের কাছে গিয়েছি। তোমাদের প্রধানের নাম কি? আরে বলবে তো, এলাকার প্রধানের নাম কি? কথা বলেন না রে। রিঙ্কু সাজি। আমি প্রধান সাহেবের কাছে গিয়ে, প্রধান সাহেব, রিঙ্কু বাবু আমার বাড়ি, আমার জায়গা। বলছে তোমার জায়গা কত? আমি বলছি 300। ক কামরা ঘর? বলছে, আমি বলছি 2 কামরা। ভেদেশ কারা ওরা? প্রধান বলতে, দেখ কাজ কর, তোমার 3 শতক, আচ্ছা দেগঙ্গা বাজারে তোমার 60 শতক জায়গা দিচ্ছি, আর 10 কামরা ঘর বেঁধে দিচ্ছি। যে ঘর ভেঙেছে ওরা ওই জায়গায় ঘর বেঁধে থাকবে, তুমি ওখানে চলে যাবে। আমার কথা বুঝছো না? বুঝো না? 1992 সালে বাবরি মসজিদ আমাদের মসজিদ ভেঙে দিল। যে ভেঙেছে তারাই ওখানে মন্দির করছে, আমাদের অন্য জায়গায় জায়গা দিচ্ছে। বাংলার মুসলমান কান খুলে শুনে নাও, এটা বাংলা, দিল্লি নয়, উত্তর
উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, বাংলার মুসলমান হাতে চুরি পরে ঘরে নাই। আরে বাবরি মসজিদ, খোদার কসম, বাবরি মসজিদ যেখানে নামাজ হয়েছে, নামাজের জায়গা পরিবর্তন হয় না। কাল কিয়ামতের সকাল পর্যন্ত মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে। কোর্ট বলছে, কোর্ট বলল মসজিদ ভেসে